আমাদের ছেলেদের যেভাবে গুলি করে মারা হয়েছে ওদেরকে এইভাবে শাস্তি দিয়ে মারা হোক, তাহলে আমরা শহীদের মারা বিচার পাবো, শান্তি পাবো। আমাদের ছেলেদেরকে যেভাবে রক্ত ঝরাইছে, যেভাবে অন্যায় ভাবে মারা হয়েছে, এইভাবে ওদেরকে এখানে মারা হোক, এইভাবে ওদেরকে এখানে শাস্তি দেওয়া হোক, আমরা যেন দেখতে পাই। না, আমার মনে হয় এই সরকার থাকার কোনো অধিকার নাই, এই সরকার থাকতেই পারে না, একদিনও এই সরকার বসতে পারে না, থাকতে পারে না। ওর মতো কুলাঙ্গারকে এখনই পদত্যাগ করা উচিত। আমরা চাই পদত্যাগ করব, এই 24 ঘন্টার মধ্যে যেন উনি পদত্যাগ করে। আমরা আরো আন্দোলন করবো ওনার পদত্যাগের জন্য। ওনাদের সবার পদত্যাগ চাই, এই 3 জন মানুষের সবার পদত্যাগ চাই। আমরা ভালো সরকার চাই, আমরা আমার ছেলে হত্যাদের বিচার চাই, এরকম সরকার চাই, সৎ সরকার চাই। আমরা যেন বিচার পাই, আমরা যেন যারাই যে হত্যা করে পার পাই, কিভাবে যেন পার না পায়, এই বাংলাদেশে যেন বিচার হয়, রাস্তাঘাটে যেন সবাই চলতে পারে, সবাই যেন সন্ত্রাস মুক্ত থাকে, সন্ত্রাসী না করতে পারে, ভয় পায়। একজনে সন্ত্রাসী করে, 1000 জনে, এই একজনের ধৈর্য যদি কঠিন শাস্তি দেওয়া হয়, তাহলে আর কেউ সাহস পাইব না সন্ত্রাসী করার, গুলি করার। এই আমাদের ছেলেদের যে গুলি করে হত্যা করছে, এইটা যদি বিচার করতো সরকার এই গদ্দিতে বৈশা, তাহলে আজকে হাদিকে গুলি করার সাহস পাইতো না, আজকে হাদি জীবন দিত না, আজকে হাদির মরতে হইতো না। এই সরকারের জন্য আজকে হাদি মরছে, এই মরার পিছনে দায়ী সরকার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, চুপ্পু, ওরা তো সরকারের দায়ী, অগদোষ খুদাবক্স, ওরা সবাই এই হাদির মরার দায়ী। ওরা ওর জন্য হাদি মরছে, ওরা মারছে সবাই হাদিকে। কেমন জুলাই সরকার হইলো, এই দেশের যে ফেসিবাদের যারা এতগুলো ছাত্ররা মারছে তাদেরকে দইয়া